আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়াতে ভালো আছি। আসলে আমার একটু ঠান্ডা লাগছে, তাই কথাটা হয়তো বা একটু ভারী হচ্ছে। এই হচ্ছে আমার বাসা থেকে বের হচ্ছি। আসলে বিকেলের টাইম একটু হাঁটাহাঁটি না করলেই নয়, তাই আর কি। সারাদিন বাসায় আজকে অসুস্থ কয়দিন ধরে, 3 দিন হয়ে গেছে, তাই আর কি বাসা থেকে বের হওয়া হয় না। আর এখানে দুবাইতে অনেকটা সর্দি পড়ছে, এখনো রোদ আছে অবশ্য, অনেকটা ঠান্ডা লাগে। তো বিকেলের টাইমটা না হাঁটলে আর কি ভালো লাগে না, তাই আমি চলে আসলাম হাঁটাহাঁটি করতে। সো গাইস, এই দেখো, এই বাসাতে আমি থাকি, এই বাসাতে থাকি, এই বের হলাম। বাইরে অনেক বাতাস, গাড়ি ঘোড়া ধুলোবালিতে ভরে গেছে। তো তোমরা সবাই দেখো কোথায় এই তো কি সুন্দর কবুতর, এখানে কবুতর গুলা খুব ভালো লাগতেছে। আসলে এখানে কবুতর ধরা নিষেধ আর পোষাও নিষেধ, এদেশে এটা চলে না, এলাও নাই। সো এই আর কি, জায়গাটা খুবই ভালো লাগে আমার কাছে। এই সাইডটার মধ্যে আমি যে থাকি, আসার পর থেকে এখানেই থাকতেছি, তো এই সাইডটা খুব ভালো লাগে। এরিয়াটা খুব ভালো, নিরিবিলি, অত বেশি গ্যাঞ্জাম নাই। এই জন্য আসলে কেউ কিছু মনে করো না, আমার গলার কণ্ঠটা আজকে একটু ভারী ভারী লাগতেছে। আমার ঠান্ডা লাগছে আজকে 3-4 দিন ধরে, তাই আর কি। সামনে একটা পার্ক আছে, ওই পার্কে হাঁটাহাঁটি করতে ভালো লাগে আর কি। তো ওইখান থেকে যাওয়া হয় না ওই পার্কটায়, মাঝে মধ্যে আর কি যাই। এই মসজিদটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে। এই মসজিদটা এখানকার একটা ভালো, মানে গাইস, এই মসজিদটা না, মসজিদের ভিতরে হয় কি যে সবাই আলাদা সিস্টেম আছে, মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা নামাজ পড়ার। আমি জানি না সঠিকভাবে যে মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা, তো আমি এখন পর্যন্ত এখানে পড়ি নাই। সো এই জন্য আর কি। তারপরেও অনেকেরই দেখি জুম্মার নামাজ পড়ে, হয়তো বা রমজান মাসে তারাবি নামাজ পড়ে, ঠিক আছে। এখানকার মহিলারা পড়ে, মহিলাদের জন্য আলাদা স্পেস করা আছে, এই আর কি। তো জায়গাটা খুবই সুন্দর, দেখো অনেক গাড়ি ঘোড়া চলতেছে এখানে, আর অনেকটা নিরিবিলি পরিবেশটা খুব ভালো, এই আর কি। এই বিল্ডিং এ আমার একটা ফ্রেন্ড থাকে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। তো এই এ পর্যন্ত তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো গাইস, পরবর্তী আল্লাহ হাফেজ।